আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় ১৩ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে। এনসিপির ডাকে কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ জুলাই যোদ্ধা, আহত নিহতের স্বজন ও ছাত্র জনতা। জুমার নামাজের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ হবে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, অবস্থান কর্মসূচি থেকে নেতাকর্মীরা কি বলছেন এবং জুমার নামাজের পর সমাবেশের কথা রয়েছে, সেখান থেকে কি কোনো কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে বাদ জুমা মূলত তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে একটি মঞ্চ তৈরির কাজ হচ্ছে। এবং আমরা দেখছি যে এখন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মূলত ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে আমরা দেখছি যে এনসিপির দুই শীর্ষ নেতা, যেমনটি আপনি বলছিলেন যে এটি মূলত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই এখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও ধীরে ধীরে অন্যান্য সংগঠনগুলো বা জুলাইয়ের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা এটি বাস্তবায়নের লক্ষ্যে বা এখানে যারা সংহতি জানাতে এসেছেন এবং তারা সংহতি জানিয়েছেন। আমরা দেখেছি আপ বাংলাদেশ ইনকলাব মঞ্চ পিলখানা হত্যাকাণ্ডে যে শিকার হয়েছে পরিবারগুলো তারা এখানে জানিয়েছে। বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনগুলো আমরা দেখেছি, ইসলামী ছাত্র শিবিরকে দেখেছি তারা সংহতি জানাতে, বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা দেখেছি এখানে সংহতি জানিয়েছে। অর্থাৎ এটি কিন্তু এখন কোনো রাজনৈতিক নির্দিষ্ট দলের যে একটি কর্মসূচি সেটি কিন্তু নেই, সেটি আমরা এখানে এসে বুঝতে পেরেছি বা যে মানুষগুলোর সাথে কথা বলেছি তারা বলছেন। এখানে মূলত অনেকেই এসেছেন যারা আজকে আওয়ামী লীগ যে কোনো মূল্যে হোক সেটি নির্বাহী আদেশে কিংবা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই নিষেধের তারা দাবি জানাচ্ছেন। তাদের যে মূল দাবি অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে যে সমাবেশটি বাদ জুমা ঘোষণা দিয়েছে মঞ্চ তৈরি কাজ করছে। আমরা এখানে দেখছি যেটি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলাম যে হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তিনি এখানে আছেন এবং উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক সাদিস আলম তিনি এখানে আছেন এবং আরেকটি বিষয় একটু যদি দেখি যে এখানে আমরা দেখছি যে চট্টগ্রামে যিনি এই জুলাই আন্দোলনের সংগঠনের ভূমিকা পালন করছে তালাত মাহমুদ রাফি তাকে দেখছি। অর্থাৎ এবং এছাড়াও জুলাই নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে পুসাবের বা পুনাবের প্রতিনিধি দল আছে তাদেরকে আমরা এখানে দেখছি। তারা একটি কথাই বলছেন যে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই তাদের নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছিলেন যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবী লীগ নিষিদ্ধের একটি কার্যক্রম চলছে সেটিকে তারা মূলত এখান থেকে প্রত্যাখ্যান করছেন এবং তারা বলছেন যে এটিকে তাদেরকে নিবৃত্ত করার জন্য বা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য একটি প্রক্রিয়া এবং এটি মূলত তারাই বলছেন যে এই প্রক্রিয়াকে তারা বিশ্বাস করছে না বা তারা বিশ্বাস করতে চাচ্ছেন না। নানান ধরনের টালবাহানা করছেন বলে তারা মত দিচ্ছেন এবং তারা তাদের বক্তব্যে তাদের স্লোগানে সেটি ফুটিয়ে তুলছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভূমিকা সেটি নিয়েও তারা প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারাই ক্ষমতায় বসিয়েছেন, তাকে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করার সহযোগী হতে দেওয়া যাবে না, সেই ধরনের প্রত্যয় ব্যক্ত করছেন। যারা এখানে আসছেন তারা বলছেন যে লক্ষ্য আদায় না হওয়া পর্যন্ত অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি এটি চলবে। এই ছিল যমুনার সামনে থেকে আমার কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি তার সবশেষ।